শুভ সকাল বন্ধুরা, জয়গুরু। বিপদ আপদ বেড়া জালে ভক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টবীতি নিত্য পালিস কাটবে আস। নিত্য করিস ইষ্টবীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টবীতি ফেলে, সব জানিস হবে ব্যর্থ ওরে আর্য ছেলে। জয়গুরু। শুভ সকাল বন্ধুরা। এ দেখো চা হয়ে গেছে, এখনো খাইনি, দেখবে। এ দেখো চা নিয়ে বসে পড়েছি। আচ্ছা কটা বাজে দাঁড়াও দেখাই, দেখাই কটা বাজে, দাঁড়া বন্ধুরা। চাটা খেয়ে নিই, ছাদে যাব। ছাদে গিয়ে তোমাদেরকে কীরকম বৃষ্টি হয়েছে কালকে সারা দিন, প্রচুর বৃষ্টি না, মাঠ ঘাট সব ভেসে গেছে, হ্যাঁ, সব জলে জলাময় হয়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে আমি ছাদে যাচ্ছি। তো চাটা আমার ঠান্ডা হয়ে যাবে। চাটা হচ্ছে জানি ঠাকুরের প্রথমে থানকুনি পাতা খেতে হয়, সেটা হয়ে গেছে। হয়ে নিয়ে একটু খাই, ওটা অনেক দিনের অভ্যাস তো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। এ দেখো বন্ধুরা, 7:05 বাজে, হ্যাঁ 7:05 বাজে। গোপু সোনা ওঠেনি, এদের ঘর দুয়ার সব গুছানো হয়ে গেছে, সমস্ত ঘর দুয়ার সব মোছা টোছা সব কমপ্লিট। এইখানে সব ঘর দুয়ার সব গুছানো হয়ে গেছে, বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে। এই জামা কাপড় কটা আছে ভাঁজ করা হয়নি। চলো দাঁড়া, এই যে ফুল তোলা হয়ে গেছে সব। আজকে বৃষ্টি পড়ছে তো, জবা ফুল কম ফুটছে, দিদিও ফুল কম এনেছে, হয়ে যাবে মোটামুটি। তারপরে দাঁড়াও দেখাই, দাঁড়াও, এই যে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, দাঁড়াও, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আচ্ছা। এই যে ঠাকুর, হ্যাঁ, গোপুসোনা ওঠেনি এখনও, গোপুসোনা উঠবে, এবার উঠাবো। ছাদে যাই, চলো ছাদে গিয়ে তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে আনি। হ্যাঁ, এত হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আর কথা না, জানো ঠাকুর, এত বৃষ্টি হয়েছে। কাকের জন্য একটু খাবার নিয়ে যাই, চলো। এ দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো? ওই দেখো বজরংবলির ধ্বজা উঠছে। এই যে তুলসী তলায় জল দেওয়া, সূর্যদেবকে ফুল দিয়ে দিলাম, দিয়ে আবার তোমাদের সঙ্গে আসলাম। হ্যাঁ, দেখেছো আকাশটা, দেখেছো বন্ধুরা? ঘন মেঘ করে আছে। জামা কাপড়গুলো একটু ছাদে দিয়ে দিলাম, একটুখানি জলটা তো ঝরে গেলে একটুখানি গন্ধটা তো কাটবে, দিয়ে দিলাম। একটা পেঁপে গাছ দেখাই, জঙ্গলের মধ্যে একটা পেঁপে গাছ হয়েছে বন্ধুরা, তারাও দেখাই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেঁপে গাছটা এত মানে জিনিস যত্ন না করলে, হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা, দেখেছো? ওই দেখো ঝাঁপ পড়া পেঁপে গাছটা, এই দেখো ঝাঁপ পড়া পেঁপে গাছটা হয়েছে, পেঁপে গাছটা, ওই দেখো ঝাঁপ পাড়া দুটো পেঁপে গাছ হয়েছে, দেখেছো? ওই জঙ্গল ওখানটায়, এই যে ওদের সরকারি বাথরুম আছে তার পেছনে পেঁপে গাছটা কত বড় হয়েছে। তাই বলছি, আমরা যত্ন করে লাগালে অতই হয় না। এই দেখো মাঠ ঘাট জলে থই, এই দেখো, দেখেছো? দূর দূরান্তে মাঠ সব জলে ভেসে গেছে সব। আরও জল ছিল, রাত্রিবেলা জলটা বন্ধ হয়েছে, আর মনে হচ্ছে জলটা নামিয়ে দিয়েছে, সব জমির জল তো নামিয়ে দিয়েছে মনে হচ্ছে সব, দেখেছো বন্ধুরা? এই দেখো ছাদে বেশি গাছ এখানে আছে, এই যে এইখানটায় তুলসী গাছটা আপনি হয়েছে, একে আর তুলিনি, তুলসী পাতা লাগে বলে। এই যে তুলসী গাছটা আপনি হয়েছে, পাশে কটা গাছ আছে, ছাদে অল্প গাছ রাখতে বলেছে, এত ছাদে জল বসা হয়ে যাচ্ছে, বেশি গাছ রাখলে। তাও এগুলো ওইখানে ট্যাঙ্কির ওইখানে ছিল, ওইখান থেকে জল বসা হয়ে যাবে বলে ওখানে রাখা হয়েছিল। তো প্রচুর রোদের জন্য এই দিকটা এনে রেখেছি। এই দেখো নয়নতারা, এগুলোই ফুটেছে নয়নতারা ফুল, এই যে। আর এখানে এই গাছটা অনেক বড় হয়েছিল, নাকচম্পা না কি ফুল গাছ বলে, অনেক বড় হয়েছিল, কিন্তু মাথাটা ভেঙে
ঝড়েতে আর বেঁধে দিইনি, একটা কিছু লাঠি ফাটির সঙ্গে মাথাটা ভেঙে পড়ে গেছে। যা হয়েছে হোক, যখন হবে হোক। তাই কালকে তোমাদের দাদাভাই বলছে যে রাস্তায় যাচ্ছি দেখছি যে কত, আবার বৃষ্টি আসলো গো, রাস্তায় যাচ্ছি দেখছি কত হচ্ছে, ওই ফুলগুলো, সাদা সাদা ফুলগুলো কত হয়েছে। না হলে আর কি করবো, মানে যা হয়েছে তাই ভালো। ওই দেখো, ওই দেখো কত ডাব ধরেছে, কত ডাব ধরেছে। আর একটা গাছ আছে, আর একটা গাছটায় করে দিয়েছিল, গাছটা ছাড়িয়ে দিয়েছিল, দিয়ে আমি ভাবলাম বোধ হয় যা বাবা অমনি করে ছাড়িয়ে দিয়েছে। এই যে এই গাছটা, হ্যাঁ এই গাছটা এমনি করে ছাড়িয়ে দিয়েছে, মনে হয় হ্যাঁ নারকেল করে দিয়ে দেখছি না, ওই যে বেরোচ্ছে, ওই দিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে। ও বললো যারা গাছ ঝুড়েছে তারা বললো যে এইগুলো রয়েছে না, আমি মনে হচ্ছে যে বুঝো ওরকম করে ছাড়িয়ে দিল, হয়তো আর কী হবে কে জানে। গাছ ঝাড়ানোর লোক পাওয়া যায় না তো, একটা পাওয়া গেছে তাড়াতাড়ি করে দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে। দিয়ে এই দিকটা বলছে জল পড়লে ওগুলো আপনি আপনি খসে পড়ে যাবে, যাই হোক এটা এদিকে বেরিয়েছে, ওই জন্য ছাড়াইনি। যেগুলো বেরোবে সেগুলো প্রথমে তো আটকানোর ব্যবস্থা করতে হবে, ওই জন্য এগুলোকে করেনি। আসছি বন্ধুরা, দেখো বৃষ্টি পড়ছে, আবার জামা কাপড় করে দিলাম, থাক এখন। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখি আজকে ব্যস্ততম দিনে দেখি কি রান্না টান্না হয়, টিফিন কি হয়। টিফিন মুড়ি আমাদের, কাল রাত্রে লুচি করেছিলাম, ওটা তো বলা হয়নি, লুচি আলুর দম করেছিলাম, মঙ্গলবার ছিল নিরামিষ, কী করবো, লুচি আলুর দম করেছিলাম। আজকে টিফিনে কি হয় দেখি, টিফিনে হওয়ার পরে দুপুরে কি রান্না হবে। মাছ ফাছ আজকে একটু আনবে, আজকে বুধবার তো মাছ ফাছ একটু আনবে, সঙ্গে থাকো। আজকেই বেরোবো রাত 9টায়, রাত 9টায় বাসটা বর্ধমান থেকে, আর তার আগে বেরোতে হবে, তাহলে তার আগে এদিকটা তো যেতে হবে। জোর জল আসলো, জামা কাপড়গুলো তুলে দিই, জোর নয় ফিস ফিস করেই পড়ছে, তুলে দিই। মনে করলাম জল না থাকবে সেটাই ভাবছি, থাক জোর আসলে তখন দেখা যাবে। চলো সঙ্গে থাকো সারাদিন। শুভ দুপুর, সেই সকাল থেকে দুপুরবেলা চলে এসেছি। এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, এবার খেতে বসতে যাচ্ছি। তোমাদেরকে দেখাই আজকের মেনুটা। এ দেখো দাদাভাই খাচ্ছে আমারটা, উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি, আর হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। এই যে বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল, ডিমওয়ালা ট্যাংরা মাছের তেল ঝাল, আর ওই যে আম রয়েছে শেষ পাতে। আমরা খেতে বসছি, খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা রাখি। এই দেখো বেরিয়ে পড়েছি, এই যে তরকারিভাবে দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা। এখন বাজে 6টা 8 বাজছে, মানে বেরিয়ে পড়েছি। টোটোয় চাপবো, টোটো করে মেমারি যাব, মেমারি থেকে বর্ধমান থেকে বাস ধরে তারপর যেখানে যাব সেখানে দেখাবো। চলো টোটোয় বেরোবো, এখনই আসছে, ওদিকে গেল। এই যে ব্যাগপত্র সব, এই যে ব্যাগপত্র সব, ছোট্ট লাগেজ একটা, এই একটা কাঁধে ঝোলানো ব্যাগ আছে, ও একটা কাঁধে ঝোলানো ব্যাগ আছে, আর ওখানে। চলো এই যে তোমাদের দাদা ভাই, এই দেখো দাদা ভাই, আবার দেখা হবে। এই দেখো বন্ধুরা কথা হয়নি করেছি। চলো আবার মেমারি গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা চলে এসেছি মেমারি স্টেশনে, চলে এসেছি। দাদাভাই টিকিট কাটছে, মেমারি। দাঁড়া দেখাই, ছোটো করে লেখা রয়েছে, ওই স্টেশনে গিয়ে ওখানে দেখাবো মেমারি স্টেশনটা। দাঁড়া এখানে এসেছি, টিকিটটা কাটুক, কেটে নিয়ে যায়, হয়ে গেছে টিকিট কাটা। চলো স্টেশনে। এই দেখো বন্ধুরা মেমারি স্টেশনে এই যে চলে এসেছি। বৃষ্টি পড়ছে, ঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ চলে এসেছি। ট্রেন যখন উপরে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমরা, এই যে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি, ট্রেনের খবর হবে, তারপরে আমরা নামবো, যে স্টেশন যেই প্ল্যাটফর্মে আসবে সেই প্ল্যাটফর্মে নামবো।
নেমে যাবো, ট্রেনে উঠে আবার তোমাদের দেখাচ্ছি। বর্ধমান, বর্ধমানের ট্রেনে উঠবো, দেখি কোন প্ল্যাটফর্মে দাঁড়ায়। বর্ধমানের ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার আসছি। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, ট্রেনে চেপে পড়েছি। বর্ধমান স্টেশনে, বর্ধমান পৌঁছাবো স্টেশনে। সেইখান থেকে এবার বাসে করে এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। সঙ্গে থাকো। এই যে ট্রেনটা, খুব সুন্দর ট্রেনটা, পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা, খুব সুন্দর ট্রেনটা। সঙ্গে থাকো, ফাঁকা পুরোপুরি ট্রেন। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি বর্ধমান, বর্ধমান স্টেশনে চলে এসেছি। এইবারে বাস স্ট্যান্ডে যাব। বর্ধমানে আমার বাপের বাড়ি, এখানে সকালে বাড়ি, নিজের বাড়ি একা হলে যা হয়। সকালে আসতে বলেছিল ওরা, কিন্তু সকালে আর আসা হয়নি। এই সন্ধ্যেবেলায় আমার দাদা আসবে ওই বাস স্ট্যান্ডে, যাওয়া হবে। বর্ধমানে পৌঁছে গেছি, দাঁড়া তোমাদেরকে দেখাই যে বর্ধমান স্টেশনে চলে এসেছি। চলো না, অসুবিধা আছে কিছু? ঠিক আছে, চলো দাঁড়া। এই দেখো বন্ধুরা, বর্ধমান টু দীঘা, বর্ধমান টু দীঘা। এই বাসটা এখনো বাসে উঠিনি, এবার উঠবো। তা আমরা চললাম দীঘা, চলো সাথে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি। লাগেজটা দিয়ে আসি আগে। লাগেজ, এই যে লাগেজ মধ্যে যাচ্ছে। এবার আমরা উপরে তোলা গিয়ে এই করবো, উঠবো উপরে গাড়িতে। লাগেজটা ভরতে গেল, ভরবো আমরা, দেখা যাক। সঙ্গে থাকো, ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি। সঙ্গে থাকো, দাঁড়াও। ফাঁকা, বসে আছি। উপরে আরও শোয়ার জায়গা রয়েছে, আমরা বসারই নিয়েছি। ভোর 4টের সময় পৌঁছে যাব, বাস আবার ছেড়ে দিয়েছে। চলো সাথে থাকো, টাটা, রাখি, গুড নাইট।